সঙ্গের শক্তি। তোমরা সবাই নোটস করবে, এবং এখন যারা নোটস করবে তাদের সুবিধা হচ্ছে যখন 2-3টে চ্যাপ্টার হয়ে যাবে তখন আমরা কুইজ করছি। তো কুইজে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা গিফট পাবে। তো টপিক হচ্ছে কি, সঙ্গের শক্তি। আমরা সবাই একা একা থাকি না? নিশ্চয় থাকি একা একা। কে একা থাকে এখানে? কেউ একা থাকে না। বৃন্দা একা থাকে? মা বাবার সাথে থাকে না বৃন্দা? কি? আমি একটা রুমে থাকি। একটা রুমে থাকো, কিন্তু বাবা মা তো থাকে না। হ্যাঁ, ভক্তরা থাকে। তোমরা ভক্ত একসাথে মিলে মায়াপুর যাও, কে তোমাকে মায়াপুর নিয়ে যায়? ভক্তরা, বাবা মা, তাই না? তো কেউ একা থাকতে পারে না, সঙ্গের দরকার হয়। তো এখানে বলা হচ্ছে সঙ্গের শক্তি। আমি প্রথমে কিছু কোশ্চেন করব, হ্যাঁ, তোমরা তোমাদের বুদ্ধি অনুযায়ী অ্যান্সার দেবে, একটু ভেবে চিনতে, ঠিক আছে? মন দিয়ে শ্রবণ করবে। আচ্ছা, চুম্বক আর লোহা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। কে বলতে পারবে চুম্বক আর লোহা আমাদের জীবনে কি শিক্ষা প্রয়োগ, মানে তাদের থেকে আমি কি শিক্ষা নিতে পারি যা আমার জীবনে প্রয়োগ করতে পারি? চুম্বক আর লোহা, এরকম যত ভাববে, চিন্তা করবে, তত আমাদের স্মৃতিশক্তি বাড়বে। ভাবো, চুম্বক আর লোহা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? কে বলবে? এখানে যারা বড়রা আছে একটু বলো দেখি। আচ্ছা, হাত তুলেছে, আমাদের অঙ্কুশ হাত তুলেছে, দেখি কি বলে। তারপরে আমাদের চুম্বক লোহাকে আকর্ষণ করে। হ্যাঁ, তো আমাদের কি এখান থেকে শিক্ষা? পারবে না? আচ্ছা, আমাদের কি মাতাজি, ঋতিকা মাতাজি, বলো। চুম্বক লোহার সঙ্গে আমাদের নাম জপের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা যত নাম জপ করব, ভগবানের সেবা করব, তত আমাদের ভগবানের কাছে আকৃষ্ট করবে। না, সেটা নয়। এক্ষেত্রে সঙ্গের কথা বলা হচ্ছে না, টপিকটা কি? সঙ্গ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, দেবজ্যোতি হাত তুলেছে, বলো। চুম্বক হলো চুম্বক লোহাকে আকর্ষণ করে। কারণ চুম্বকের মানে হলো সব নদী, এবং লোহা হলো তোমার মাইকটা ডিস্টার্ব করছে, তুমি একটু কাছে এসে বলো তো, শোনা যাচ্ছে না অর্ধেক কথা। চুম্বক লোহাকে আকর্ষণ করে, এবার হলো চুম্বক হলো সৎ মানুষ এবং লোহা হলো মানুষ। লোহাকে চুম্বক আকর্ষণ করে, এর মানে হলো মানুষ না, সৎ মানুষ মানুষকে আকর্ষণ করে। এটাই আমাদের শিক্ষা দেয়। আচ্ছা, ঠিক আছে। তো এটাও ঠিক, কিছুটা ঠিক, কিছুটা ঠিক নয়। তো আমি উত্তর বলে দিচ্ছি যে চুম্বক কি করে? লোহাকে আকর্ষণ করে। এটা সবাই ঠিকই বলেছে। তো আমাদের এবং কি হয়, চুম্বক যখন লোহাকে আকর্ষণ করে তখন এমনিতে লোহা, এমনি একটা লোহার জিনিস অন্য লোহাকে কি আকর্ষণ করতে পারবে? কি মনে হয়, পারবে? এমনি একটা লোহার জিনিস সে কোনো লোহাকে আকর্ষণ করতে পারে, কিন্তু যখন সে চুম্বকের গায়ে লেগে থাকবে তখন সে অন্য লোহাকে আকর্ষণ করতে পারবে, তাই না? কারণ কি না, সে যখন চুম্বকের গায়ে লেগে আছে সেই লোহাটা চুম্বকের মতো তার গুণ পাচ্ছে, চুম্বকের মতো তার গুণ পাচ্ছে, আকর্ষণ করার শক্তি। সেই লোহাটাও তখন চুম্বকে পরিণত হয়েছে, তখন সে অন্য কাউকে আকর্ষণ করতে পারছে। ঠিক সেই রকম আমরা যেরকম গুণের ব্যক্তির সঙ্গ করব, সেই রকম গুণের ব্যক্তি আমাদের সঙ্গে সঙ্গ, মানে মনে করো আমি যদি কোনো সাধু বৈষ্ণবের সঙ্গ করি, তাহলে কি হবে? সেই যে
সাধু বৈষ্ণব এর যা ভালো ভালো গুণ, আমার মধ্যেও ধীরে ধীরে সেই গুণ বিকশিত হবে, আমার মধ্যেও সেই গুণ আসবে এবং আমার সাথে আরও ভালো মানুষ সঙ্গ করবে। আর আমি যদি কোনো একটা খারাপ ব্যক্তির সঙ্গ করি তখন কি হবে, সেই খারাপ মানুষের গুণগুলো, যেরকম চুম্বকের গুণ লোহার মধ্যে এসেছে সেরকম খারাপ মানুষের গুণগুলো আমার মধ্যে আসবে। তখন কি হবে না, আমার ভিতরে খারাপ গুণ দেখা দেবে এবং আমি আরও খারাপ মানুষের সঙ্গ করব। ঠিক আছে, খারাপ মানুষ আমার দ্বারা আকৃষ্ট হবে। ঠিক এইটা থেকে আমার শিক্ষা যে আমি যেরকম মানুষের সঙ্গ করব সেই গুণ কিন্তু আমার ভিতরে ঢুকবে। নেক্সট কোশ্চেন, তোমার জীবনে যে সমস্ত বন্ধুরা আছে তারা হলো লিফটের মতো, তারা তোমাকে ওপরে তুলতে পারে অথবা নিচে নামাতে পারে। আলোচনা করো। আমার জীবনে আমার বন্ধুরা হলো লিফটের মতো। তাই এখানে কি বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে এই ক্লাসটা থেকে, এই কথাটা থেকে? আমার জীবনে বন্ধুরা লিফটের মতো, আমাকে ওপরে ওঠাতে পারে নিচেও নামাতে পারে। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, কে বলবে? আচ্ছা, অরিতা মাতাজি হাত তুলেছে, বলো। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। সৎ বন্ধুরা আমাদেরকে উপরে তুলবে এবং অসৎ বন্ধুরা আমাদেরকে নিচে নামাবে। গুড। তো এরকম ব্যাপার, ঠিক আছে। তারপরে হচ্ছে খারাপ সঙ্গ করা, এটা জাস্ট একটা আলোচনা হচ্ছে। খারাপ সঙ্গ করা হলো অনেকটা চুইং গাম চিবানোর মতো। চুইং গাম চিবিয়ে যায় চিবিয়ে যায় চিবিয়ে যায়, কিছু হয়, সেই কিছু স্বাদ পায় না, তাও চিবিয়ে যায়। তো চেবানোর মতো একজন মানুষ সারাদিন ধরে একটি চুইং গাম চেবাতে পারে, এর ফলে কি উপকার হবে? কোনো উপকার হবে না, এটা স্বাদহীন হয়ে যায়। প্রথমে মিষ্টি লাগে, তারপর চেবাতে চেবাতে এটা কোনো এর টেস্ট থাকে না, এতে কোনো প্রকার মিষ্টি থাকে না। বারবার চেবানোর ফলে আমাদের শক্তির অপচয় ঘটে, এর কোনো উপকারিতা নেই। এটি হলো খারাপ সঙ্গ করার মতো। খারাপ ব্যক্তির সাথে সময় কাটালে আমাদের কি হবে? শুধুমাত্র টাইম নষ্ট হবে। যেরকম চুইং গাম আমাদেরকে কোনো রকম আমাদের শরীরের কোনো উপকার করে না, মূলত আমার শরীরের এনার্জি নেয় ওটা চেবানোর জন্য। তাহলে কি হবে? আমরা যদি খারাপ সঙ্গ করি তাহলে এই খারাপ সঙ্গ আমাদের শুধুমাত্র কি করবে? এই যে মনুষ্য জীবন, এত দুর্লভ জীবন, কত লক্ষ জনই ভ্রমণ করে আমরা এই যে মনুষ্য জীবন পেয়েছি, এই দুর্লভ জীবনের সময়গুলোকে নষ্ট করে দেবে। সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। যেহেতু তোমরা আরও সাবধান থাকবে, কেন না তোমরা ভক্তিপথে এসছো, সেই কারণে তোমরা বেশি বেশি করে ভালো সঙ্গ করবে, মানে ভক্ত সঙ্গ করার চেষ্টা করবে। যেখানে টাইম নষ্ট হচ্ছে সেখানে যাবে না, কারণ আমাদের জীবনের প্রত্যেকটা সময় খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এক মুহূর্ত নষ্ট হয়ে যাওয়া মানে সেই সময় আর কোনো দিন ফিরে আসবে না। এই যে আজকে এখন কটা বাজছে? 5:30 বাজছে। এই যে আজকের 5:30 আর 1-2 মিনিট মানে 5:32 বাজছে, 5:32, তো 5:33 হয়ে গেলে এই আজকের 5:32 আর পাবো ফিরে? কোনোদিন পাবো? কোনোদিন পাবো না। তাহলে প্রত্যেকটা জীবনে, আমাদের জীবনের প্রত্যেকটা সময় ইম্পর্টেন্ট, কারণ আমরা কৃষ্ণ ভক্তিতে আরও যুক্ত হয়েছি। তাই প্রত্যেকটা সময় আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে এগোনোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে তুমি যেমন লোকের সঙ্গ করবে তেমনই হবে। বন্ধুরা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, কেননা আমরা কি করব বা করব না, কোনটি গ্রহণ করব বর্জন করব, কোনটিকে ঠিক আর কোনটিকে ভুল বলবো, তা নির্ভর করে আমাদের বন্ধুদের ধরনের ওপর। বন্ধুদের সাথে মিশতে পারবো না এই ভয়ে অনেকে অনেক ধরনের কাজ করতে বাধ্য হয়। তার হয়তো সেই ধরনের গুণ নয়, তার হয়তো ভালো গুণ, কিন্তু অনেক সময় কি হয়, আমাদের চারিপাশে অনেক খারাপ বন্ধু থাকে। তারা কি করে? আমাদেরকে এমনভাবে নেগলিজেন্ট করে, এমনভাবে ছোট করার চেষ্টা করে, আমাদেরকে একা করে দেওয়ার চেষ্টা করে যে আমরা বাধ্য হয়ে তাদের সঙ্গ করার জন্য বাধ্য হয়ে তাদের যে খারাপ কাজগুলো আমি করতে শুরু করি, ঠিক আছে? তাহলে এবার থেকে তোমরা সাবধান হয়ে যাও, কারণ
আমরা একা থাকি তাতেও কোনো আমাদের ক্ষতি হবে না, কিন্তু যদি আমরা খারাপের সঙ্গ করে খারাপ কাজ করতে থাকি, কারণ তাদেরকে ভালো দেখানোর জন্য, তাদের কাছে মেশার জন্য আমি যদি খারাপ কাজ করি, তাহলে আমার জীবন খারাপ হয়ে যাবে। কারণ আমার চারপাশে যেরকম আমি সঙ্গ করব, আমি আগেই বললাম সঙ্গ করলে তাদের গুণ আমার মধ্যে আসবে, আর সেই গুণ যখন আমার মধ্যে আসবে তখন ধীরে 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 আমি খারাপ হয়ে যাব, এবং কি হবে, কোনো লাভ হবে না। কেন না, এই মনুষ্য জীবনের যে সময় সেটা চলে যাবে, আর তারপরে কি হবে, আলটিমেটলি আমার জীবনের পরিণতি খুব খারাপ হবে। মৃত্যুর পরে আমি সেই খারাপের গুণগুলোর সঙ্গে বয়ে নিয়ে বেড়াবো মৃত্যুর পরে, আর সেরকম জন্ম পাবো। তাহলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা একা থাকি তাও ভালো, কিন্তু কোনো খারাপের যেন সঙ্গ আমরা না করি। তোমার যদি কোনো বন্ধু তোমাকে বলে চল আজকে একটু ওদের ওই গাছটা রয়েছে না, ওই গাছ থেকে একটু ফল পাড়ি, অন্য লোকের গাছ, কাউকে তার পারমিশন না নিয়ে, হ্যাঁ, ওই ফলটা নেওয়া মানে চুরি করা। তাহলে তুমি তোমার বন্ধুর কাছে ভালো সাজার জন্য বললে যে চল তাহলে চুরি করি, কি আর হবে, কে আর দেখবে? কিন্তু ওই যে চুরি করা শুরু হলো তোমার মনে, ধীরে 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 প্রথমে কারো গাছের ফল ফুল চুরি করবে, তারপরে ধীরে ধীরে কি হবে, বড় বড় জিনিস আমরা চুরি করতে থাকবো, আর এইটা আমাদের স্বভাবে পরিণত হবে। আর এই স্বভাবটা যখন খুব মজবুত কখন হবে, বয়সের সাথে যত বয়স বাড়বে তখন কোনো স্বভাব আমাদের খুব দৃঢ় হয়ে যায়, খুব শক্ত হয়ে যায়। হ্যাঁ, আর ভালো অভ্যাস করলে কি হবে, এই যে এখন থেকে আমরা কৃষ্ণ ভক্তি করছি, জপ করছি, হ্যাঁ, গ্রন্থ অধ্যয়ন করছি, শ্লোক অনুশীলন করছি, ধীরে 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 বয়সের সাথে সাথে এগুলো আরো 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 মজবুত হবে, এবং আমরা ভগবত ধাম যেতে সক্ষম হব, সহজ হবে। কিন্তু যদি আমরা খারাপ সঙ্গ করে খারাপ গুণ শিখি, তাহলে বয়সের সাথে সাথে যখন মৃত্যু আসবে সেগুলো আরো শক্ত হয়ে যাবে, আরো মজবুত হয়ে যাবে সেই স্বভাবগুলো, আর পরবর্তী জীবনে সেই স্বভাব অনুযায়ী আমি একটা দেহ পাবো, মনুষ্য জীবন নাও পেতে পারি, ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, বারবার বলছি খুব সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো খারাপের সঙ্গের প্রভাবে না পড়ি। আচ্ছা, তারপরে হচ্ছে একজন মানুষ যে সমস্ত ব্যক্তিদের সাথে সঙ্গ করে তাদের মাধ্যমে তাকে চেনা যায়। একজন মানুষকে তার চেনা যায় কিভাবে না, মনে করো কেউ কোনো একটা মানুষ খুব গালি দিচ্ছে, হ্যাঁ, মুখে তার বাজে বাজে ভাষা, কথাবার্তা, তার মানে বুঝতে হবে যে তার সঙ্গটাও সেরকম, তার আশেপাশের মানুষেরাও সেরকম। হ্যাঁ, ঠিক আছে, তার যেরকম আলোর কাছে গেলে কি হয়, আমরা আলোকিত হই, ব্রাইটনেস বাড়ে, আর যখন অন্ধকারে যাই আমাদেরকে দেখা যায় না, আমাদেরকে কালো দেখায়, অন্ধকারে কিছু দেখা যায় না। ঠিক সেই রকম যে মানুষের আমরা সঙ্গ করব, যেরকম চারিপাশে থাকবে সেরকম আমরাও হব, আর অন্য মানুষ সেরকম বুঝতে পারবে যে খারাপ না ভালো। তারপর হচ্ছে ভিন্ন ভিন্ন সংযোগ ভিন্ন ভিন্ন ফল প্রদান করে। দেখো, একটা বিদ্যুৎ দিয়ে রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ, তোমাদের বাড়িতে ফ্রিজ আছে না, একটা ফ্রিজ চলছে, একটা বিদ্যুতের কানেকশন দিয়ে একটা তার লাগিয়ে একটা ফ্রিজ চলছে, আর সেই বিদ্যুৎ দিয়ে যখন অনেক জায়গা আছে, সেই বিদ্যুৎ দিয়ে শীতকালে হয় হিটার চালায় কেউ, হিটার মানে গরম করবে, রুমটাকে গরম করবে, ঠিক আছে, তো সেই বিদ্যুৎ দিয়ে হিটারও চলছে, একই বিদ্যুৎ দিয়ে ফ্রিজও চলছে, একই বিদ্যুৎ দিয়ে হিটারও চলছে। আর ফ্রিজে কি হচ্ছে, ফ্রিজটাকে ঠান্ডা রাখছে, ফ্রিজ ঠান্ডা হয়, আর হিটার দিয়ে গরম হয়। তো আমরা হলাম বিদ্যুতের মতো। ফ্রিজটা কি ভালো কাজ করে, ঠান্ডা করে, আর হিটারটা খারাপ কাজ করে, খুব গরম করে দেয়। তো সঙ্গের ভিত্তি করে আমি আমার জীবনের বিভিন্ন ফল পেতে পারি, ঠিক আছে। ইংরাজিতে একটা প্রবাদ আছে যে আমি যেরকম সঙ্গ করবো, মানে যেরকম ব্যক্তির সঙ্গ করব আমার রূপ সেরকম হবে। যেরকম বিদ্যুৎটা যদি ফ্রিজের সঙ্গে আছে, তার মানে সে ঠান্ডা করছে, মানে আমি যদি ভালো লোকের, ভালো গুণ সম্পন্ন, সব থেকে বেস্ট হচ্ছে আমি যদি ভক্তের সঙ্গ করি,
তাহলে কি হবে, আমার রেজাল্টটা ভালো হবে। আর যদি আমি খারাপের সঙ্গ করতে পছন্দ করি, যে খুব টিভি দেখে, খুব মোবাইল দেখে, সেরকম ছেলের সঙ্গ করলাম, তাহলে আমিও টিভি দেখবো সারাদিন, মোবাইল দেখবো, আমার যে মানে যে কর্তব্য, আমার যে ডিউটি, সেটাও পালন হবে না, মানে পড়াশোনা করা সেটাও ভালো হবে না, আর কি হবে না, ভক্তি করাও হবে না। সেই জন্য আর কেউ যদি কারোর সঙ্গ নাও করে, শুধুমাত্র মোবাইল সারাদিন বসে দেখে, হ্যাঁ, এখানে কে কে আছে মোবাইল দেখে অনেকক্ষণ ধরে, নিজের পড়াশোনা না করে? কে আছে? কেউ হাত তুলছে না, মানে সবাই আছে। তো যদি তোমরা মোবাইল দেখো, মোবাইল হচ্ছে আমাদের জীবনের সব থেকে ক্ষতিকারক। হ্যাঁ, যদি তোমরা মোবাইলের মাধ্যমে কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণের বিষয়ে কিছু দেখো, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাও সেটা যেন টাইম লিমিটেড হয়, কারণ তোমরা কৃষ্ণকে দেখতে গিয়ে অন্য মায়া ফাঁদে পড়ে যাও। সেজন্য মোবাইল অত্যন্ত, মানে মোবাইলও একটা আমাদের জীবনের সঙ্গ, ঠিক আছে? মোবাইলের বেশি সঙ্গ করলে আমরা ওই খারাপ, ওই রিলস দেখে যাচ্ছি, একটার পর একটা স্ক্রল করে যাচ্ছি। ওই করতে করতে কি হয় জানো, বেশি স্ক্রল করলে একটা ভিডিও দেখছি, খানিকক্ষণ বাদ আবার একটা করছি, আমাদের মস্তিষ্ক চঞ্চল হয়, আমরা স্থির হতে পারি না। আমরা কি হয়, আমাদের যেটা কর্তব্য করা সেটা করি না, আমাদের বেশিক্ষণ কোনো কাজে মন লাগে না। সেজন্য মোবাইল দেখাটা খুব একটা আমাদের জীবনের ভালো নয়, ওই সঙ্গটাকেও আমাদের পরিত্যাগ করতে হয়। তারপর পরিবর্তে তোমরা গ্রন্থ পড়ো, ভগবানের গ্রন্থ পড়ো, কৃষ্ণের কত গ্রন্থ আছে, শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আছে, পড়তে পারি। হ্যাঁ, আমরা ছবি আঁকতে পারি, ভগবানেরই ছবি আঁকতে পারি। ভগবানের যে অল্টার আছে, মানে যে সিংহাসন আছে, সেটা সাজানোর জন্য আমরা চিন্তা করতে পারি যে কি কি দিয়ে সাজানো যায়। এইরকমভাবে বিভিন্নভাবে আমরা আমাদের মস্তিষ্ককে, আমরা মৃদঙ্গ শিখতে পারি, আমরা হারমোনিয়াম বাজিয়ে কীর্তন করতে পারি, বা হারমোনিয়াম না থাকলেও আমরা এমনি একটা করতাল নিয়ে কীর্তন করতে পারি ভগবানের সামনে। এটা আমাদেরকে মাইন্ডকে, বা জব করতে পারি, সব থেকে বেস্ট। তো এগুলো আমাদের মাইন্ডকে শান্ত করে, স্থির করে, হ্যাঁ, আর ভগবানের কৃপা তো লাভই হয়। সেজন্য এখন থেকে এগুলো শুধু শোনা আর মনে রাখা আর কুইজের জন্য নয়, এগুলো হচ্ছে আমাদের জীবনের প্রয়োগের জন্য। সেজন্য এখন থেকে মোবাইল অত্যন্ত কম দেখবে। এই মোবাইল তোমাদের জীবনে কিন্তু এই খারাপ ঢুকতে 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 ধীরে ধীরে আমাদের জীবনকে কিন্তু খারাপ করে দেবে। এখন খারাপ বন্ধু না থাকলেও এই যে মোবাইলটি, এটিই হচ্ছে খারাপ বন্ধু, ঠিক আছে? আচ্ছা, তোমার পছন্দের ওপর ভিত্তি করে ফলাফল নির্ধারিত হয়। তুমি যদি ভালো কিছু পছন্দ করো তাহলে তুমি ভালো ফলাফল পাবে, যদি খারাপ কিছু পছন্দ করো তাহলে খারাপ ফলাফল পাবে। তুমি কখনোই বলতে পারো না যে আমি একরকম কাজ করব আর অন্যরকম ফল পাবো। মানে এটাই, আমি মোবাইলে খারাপ কিছু দেখছি, মানে কার্টুন দেখছি, রিলস দেখছি, এই করতে করতে আমি বলতে পারবো না যে এটা করব আর আমি ভগবত ধামও যেতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক যেতে পারবো। আমি তো কিছু না কিছু করছি, কিন্তু তা না। কেন না, আমি যে খারাপটা দেখছি, এটা আমাদের যে অবচেতন মন আছে সেটাকে দূষিত করে দেয়। যেমন একটা উদাহরণ দিই, 3টে বালতি আছে, হ্যাঁ, 3টে বালতি আছে, মন দিয়ে শুনবে। 3টে বালতি আছে, একটা বালতিতে কাদা রাখা আছে, একটা বালতিতে রং রাখা আছে, আর একটা বালতিতে সার্ফের জল রাখা আছে, মানে সাবান গুঁড়ির জল রাখা আছে, ঠিক আছে? তো একটা সাদা কাপড়ের টুকরো নিয়েছো, তো ওই সাদা কাপড়ের টুকরোটা তুমি কাদা জলের মধ্যে দিয়েছো, তো কি হবে? নোংরা হয়ে যাবে। মানে সাদা কাপড়ের টুকরোটা কি হবে? কাদা জলের মধ্যে দিলে নোংরা হয়ে যাবে। এবার আর একটা সাদা কাপড় নিয়ে ওই রং জলের মধ্যে দিয়েছি, তাহলে যে রংটা আছে, মনে করো নীল রং আছে, তো কাপড়টাও নীল হয়ে যাবে। আর একটা সাদা কাপড় নিয়ে ওই সার্ফের জল, অর্থাৎ সাবান গুঁড়ির জলের মধ্যে দিয়েছি, তাহলে সেটা কি হবে? আরো পরিষ্কার হয়ে যাবে, তাই না? ঠিক সেই রকম এই যে সাদা কাপড় আর নোংরা জল মিলে কি হলো? নোংরা কাপড় হয়ে গেল। ঠিক সেরকম
আমি যদি খারাপের সঙ্গ করি তাহলে আমার মধ্যে কি হবে, খারাপ অভ্যাস তৈরি হবে। আর সাদা কাপড় আর রঙিন জল মিলে কি হলো, রঙিন কাপড়। তাহলে আমি যদি ভালো সঙ্গ করি তাহলে আমি ভালো অভ্যাস তৈরি হবে। আর এই যে নোংরা কাপড়, সরি, আরেকটা নোংরা কাপড় প্লাস ওই যে সার্ফের জল মধ্যে ডুবিয়েছিলাম, ওটা মিলে কি হবে, ওই নোংরা কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। তাহলে একটা খারাপ মানুষও যদি সাধু সঙ্গ করে তাহলে কি হবে, সে ওই সাধুর সঙ্গের প্রভাবে ভালো মানুষে পরিণত হবে। তাহলে আমাদের কি করা উচিত, আমরা অতটাও খারাপ নই, তাহলে আমাদের কি করা উচিত, তোমরা, আমি নয়, তোমরা অতটাও খারাপ নও। তো এর মানেটা হচ্ছে কি, মানেটা বলে দিই, স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। আচ্ছা, আমার যেটা ডিউটি সেটা করার আমার অধিকার আছে, কিন্তু ডিউটিতে কি রেজাল্ট আসবে, মনে করো তোমার পড়াশোনা করার অধিকার আছে, খুব মানে তুমি 100% তোমার যতটুকু দিতে পারো দিলে, 100% দিলে তোমার যতটুকু ক্ষমতা অনুযায়ী, কিন্তু এর যে কর্মফল মানে এর যে রেজাল্ট কি আসবে সেটা তোমার হাতে নেই, বা সেটা নিয়ে চিন্তা করেও তোমার কিছু হবে না। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। মানে আমি কর্ম করব, অনেক লোক আছে কি, আমি টাকা রোজগার করেছি, আমি এখান থেকে রেজাল্ট পাবো, কেন ভালো ফল পাচ্ছি না, এরকম অনেক কিছু মনে করে। আর যখন ভালো রেজাল্ট আসে না কোনো কিছু থেকে, তখন সে কি হয় না, চিন্তাগ্রস্ত হয়, ধীরে ধীরে তার মানসিক অবসাদ বাড়ে, ধীরে ধীরে সে অনেক সারা জীবনটা দুঃখেই কাটিয়ে দেয়। তাহলে আমাদের কি করা, এবং কি বলছে, এমন নয় যে ভালো ফল আসেনি, হ্যাঁ, আমি তো কর্মফলের প্রতি আসক্ত হব না, তাহলে আমি আমার যে ডিউটি আছে, যে কর্ম আছে সেটাও আমি করব না, এমনটা নয়। আমার যেটা কর্তব্য কর্ম আছে সেটা আমাকে করতে হবে, কিন্তু এর থেকে যে কি ফল আসবে সেটা আমাদের হাতে নেই, আর আমরা সেটা নিয়ে মাথাও ঘামাবো না। আর সব থেকে বেস্ট কি, সব থেকে বেস্ট হচ্ছে সব কর্মফল। আমি যে এই পড়াশোনা করছি, হ্যাঁ, ভালো করে করব, আমার 100% দিয়ে করব, এবং তারপর যদি কেউ কিছু করে, যাই করে ভবিষ্যতে, সেটা কি করব, ভগবানের সেবায় কিভাবে লাগাবো, না আমি যদি চাকরি করি সেই টাকা ভগবানের সেবায় লাগাবো। তাহলে এই ফলগুলোর প্রতি আমাদেরকে আসক্ত হলেও না, ফলের প্রতি যদি আমরা আসক্ত হই তাহলে আমরা এই কর্মের বন্ধনে জড়িয়ে যাব, আর কোনো দিন জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারবো না, কখনোই ভগবত ধাম দিতে পারবো না। সেজন্য সব থেকে বেস্ট হলো ভগবানের ওপর ছেড়ে দেওয়া। ভগবান হচ্ছেন সমস্ত জিনিসের, সমস্ত কিছুর ভোক্তা, ভগবানই একমাত্র ভোগ করতে পারে, সব কিছু এনজয় করতে পারে, কিন্তু আমাদের ভোগ করার ক্ষমতা নেই। আমরা ভগবানকে দিয়ে আমরা আনন্দ লাভ করব। ঠিক আছে, তো তোমরা এই শ্লোকটা অবশ্যই সকলে পরের দিন মুখস্থ করার চেষ্টা করবে, আশা করি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। একটা গান করবে বলেছে রূপসা, আচ্ছা, টাইম যদিও হয়ে গেছে, ঠিক আছে, করো, ইচ্ছা যখন আছে করো রূপসা, তাড়াতাড়ি শুরু করতে হবে, নাহলে সকলের পড়া আছে, চল যাবে। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। প্রণাম, বলো, বলো দেখি কি গান শোনাবে। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদানে প্রহ্লাদানে হিরণ্যকশিপুষ্যः হিরণ্যকশিপুষ্যः শিলঙ্কাং ইন্দ্র নৃসিংহ
সিংহ ইকাম সিংহ আমার প্রাণী সিংহ যত যত জানি তত সিংহ যত যত জানি তত সিংহ সিংহ হৃদয়ে সিংহ সিংহ হৃদয়ে সিংহ শরণ প্রপদে তব কর কমল গড়ে অদ্ভুত সিংহ দলিত হিরণ কশিপু তনবিন্দ কেশব সীতা নরহরি রূপা জয় জগদীশ জয় জগদীশ রে জয় জগদীশ রে তব কর কমল গড়ে নাকা অদ্ভুত সিংহ দলিত হিরণ কশিপু তনবিন্দ কেশব সীতা নরহরি রূপা জয় জগদীশ রে প্রভু জয় জগদীশ রে জয় জগদীশ রে জয় জগদীশ নরহরি রূপা জয় জগদীশ রে জয় জগদীশ রে জয় জগদীশ রে জয় সিংহ দেব নরহরি সিংহ দেব জয় নরহরি জয় ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ ভক্ত প্রহ্লাদ জয় প্রহ্লাদ মহারাজ জয় জয় প্রভুপাদ 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 জয় গুরুদেব। কটা বাজছে? 5:54। ঠিক আছে, তো আমরা একটু গীতার শ্লোক, অনেক দিন হয়নি, সেই গীতার শ্লোক আমরা একটু পাঠ করব। 1 মিনিট। তোমরা সকলে গীতা নিয়ে আসো চট করে। মা কর্মফল মা কর্মফল হেতুর্ভুর্মা হেতুর্ভুর্মা তে সঙ্গ অস্তু চিত্রে সঙ্গ অস্তু অকর্মণি অকর্মণি কর্মণ্যেবাধিকারস্তে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর্মা মা কর্মফল হেতুর্ভুর্মা তে সঙ্গ অস্তু অকর্মণি। তে সঙ্গ অস্তু অকর্মণি। এবার আমি পুরো লাইনটা বলছি, হ্যাঁ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মণ্যেবাধিকার দেখো মোটামুটি 126 পাতা হতে পারে নতুন বই অনুযায়ী। বার করেছ? আচ্ছা, আমি বলি, একটু একটু করে বলবো, তোমরা বলবে, হ্যাঁ। তোমাদের মাইক মিউট রেখে উচ্চারণ করবে দেবজ্যোতির সাথে সাথে। দেবজ্যোতি, তোমার মাইকটা অন করো। আর একটু, আচ্ছা,
তোমরা বার করো দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোক। দ্বিতীয় অধ্যায় 47 নম্বর শ্লোক। কর্মণ্যেবাধিকারস্তে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মা ফলেষু কদাচন। কর্মণ্যেবাধিকারস্তে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মা ফলেষু কদাচন। মা কর্মফল মা কর্মফল হেতুর্ভুর্মা হেতুর্ভুর্মা তে সঙ্গ অস্তু অকর্মণি। তে সঙ্গ অস্তু অকর্মণি।